সরঞ্জীব, একজন শুয়েছেন খাটের উপর আর একজন ফ্লোরে। কারণটা হলো দিনের বেলায় ঝরকা করেছেন, রাতের বেলায় এক একজন এক এক জায়গায়। কিন্তু রাসূল বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সওয়াব স্ত্রী স্বামীর দিকে তাকাবে, স্বামী স্ত্রীর দিকে তাকাবে, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই স্ত্রীকে কাছে রাখা দরকার আছে না নাই? যে স্ত্রীর হাতের মধ্যে এমন একটা জায়গায় চুমু দিলে, রাসূল বলেছে এমন একটা জায়গায় চুমু দিলে, এমন একটা জায়গায় চুমু দিলে স্বামী, তার হালাল স্বামী যদি চুমু দেয়, অবশ্যই এই দিনের মধ্যে স্বামী স্ত্রী একজন মারা গেলে তার কপালে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার এমন স্ত্রী, যে স্ত্রীর শরীরে এমন একটা জায়গায় হাত রাখলে সারা রাত নফল ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার মেসেজ, হাঁস কেন রাতে ডিম পারে, মুরগি কেন দিনে ডিম পারে আপনারা জানেন? জানেন? আমি বলছিলাম, আমরা শুনছিলেন, কিন্তু এর বিস্তারিত হয়তো কখনো ভাঙিয়ে বলতে পারিনি। তারপর আজকে যদি বলি শুনবেন তো ইনশাআল্লাহ। হাঁস কেন রাতে ডিম পারে, মুরগি কেন দিনে ডিম পারে আমাদের কি জানা আছে? আমার মা বোনেরা তো হাঁস রাখেন, কিন্তু আমার মা বোনেরাও জানে না হাঁস কেন রাতে ডিম পারে। একটা কারণ আছে তো নাকি? এটা কোরআনের মধ্যেও আছে, এটা আপনার সায়েন্সিকের মধ্যে, আমি সায়েন্সের লেখাপড়া করেছি, সায়েন্সের মধ্যেও আছে। আমি যদি বলে দেই হাঁস কেন রাতে ডিম পারে, মুরগি কেন দিনে ডিম পারে, খুব মজার একটা কাহিনী আছে, ঘটনা আছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথা দুইটা মেসেজ যেন শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি এখন বলবো না, তাবারকের আগে বলবো ইনশাআল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা তাকবীর হবে, আলোচনা শুরু হবে। লিল্লাহি তাকবীর। আসলে রাগ করেছেন নাকি যে হুজুর আলোচনা শুরু করতেছে ধীরে ধীরে, এইজন্য আপনারা মনে মনে তাকবীর ধীরে ধীরে দিচ্ছেন নাকি? আর নইলে আমার মা বোনেরা নিষেধ করে দিয়েছে, বক্তা আব্দুল আলিমের যারা না চেনে হয়তো অনেক মায়েরা বলতে পারে যে যাচ্ছ তো জালসা শুনতে, যদি বক্তা কালো হয় আস্তে আস্তে করে তাকবীর দিও, আর যদি বক্তা ফর্সা হয়, সুন্দর হয়, তাহলে জোরে 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 তাকবীর দিও। আমার মা বোনরা কি নিষেধ করেছে? তাহলে কেন দিচ্ছেন না? আপনি আপনার এ মুখের জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারে যে কোনো মুহূর্তে। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ যে জবান দিয়েছে, যতদিন দিয়েছে ততদিন ইসলামের জন্য উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে আমরা আওয়াজ দেব। এটা আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ভাইরা, বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যেই পবিত্র কোরআনটা নাযিল করে দিয়েছি, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, ও নবীজি আমি তাদের জন্য দুটি পুরস্কার, দুটি নিয়ামত দান করে দিলাম। 1 নাম্বার পুরস্কার তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার ইলা জান্নাত, বিশাল একটা জান্নাতের অধিকারী করে দিব। জোরে কোন না মারহাবা, আর জোরে জোরে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद। नूरू हुनला नूरू, नूरू हुनला नूरू, नूरू हुनला आया है, नूरू लेकर आया है। सारे आलम में देखो कैसे नूरू छाया है। नूरू हुनला नूरू, नूरू हुनला नूरू है।
মারহাবা। আল্লাহ বললেন নবীজি আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমি আপনার উপরে যে পবিত্র কোরআনটা নাযিল করে দিয়েছি ও নবীজি এই কোরআনটা যারা ধরবে এই কোরআন যারা পড়বে এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে আমি আল্লাহ তাদের জন্য বিশাল বড় নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত দান করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বললেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন নবী গো আপনি খুব সুন্দর করে জানিয়ে দেন ওই পবিত্র কোরআন যখন মানুষ সুন্দর করে চমৎকার করে বুকের মধ্যে নিয়ে যখন আলিঙ্গন করে তেলাওয়াত শুরু করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয় আল্লাহ তাআলা ডাক দা বললেন যারা সকালবেলা সুন্দর করে এই কোরআনটা তেলাওয়াত করে আমি আল্লাহ এই পবিত্র কোরআনটা বান্দা যখন বান্দি যখন তেলাওয়াত করে তাদের নামে একটা ঘোষণা করে দিলাম নবী গো জানিয়ে দেন ওদেরকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করে দিব ওরা যখন কবরের আসামি হয়ে যাবে কবরের মধ্যে রেখে যখন চলে যাবে সেই মানুষটা সকালবেলা সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে আমি তাদের জন্য কবরটা জান্নাত দিয়ে সাজিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ও কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেন পড়ো না কোরআন কেন ধরো না কোরআন কেন বোঝো না কোরআন ওরে সেংটিয়া গ্রামের মুসলমান কেন পড়ো না কোরআন কেন ধরো না কোরআন কেন বোঝো না কোরআন ওরে সেংটিয়া গ্রামের মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি ঠিক না এই মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি হিন্দি ছবির ডাইলগেতে হিন্দি ছবির ডাইলগেতে কবরেতে পাবে না সার ও কেন পড়ো না কোরআন কেন ধরো না কোরআন কেন বোঝো না কোরআন ওরে সেংটিয়া গ্রামের মুসলমান। আজ মডার্ন যুগের সব মডার্ন ছেলে আজ মডার্ন যুগের সব মডার্ন মেয়ে বাবাকে ডাকে আজ ড্যাডি বলে ঠিক না আজ মডার্ন যুগের সব মডার্ন ছেলে আজ মডার্ন যুগের সব মডার্ন মেয়ে বাবাকে ডাকে আজ ড্যাডি বলে বাবাকে ডাকে আজ ড্যাডি বলে বাবাকে ড্যাডি ডাকলে হায় কবরেতে পাবে না সার ও কেন পড়ো না কোরআন কেন ধরো না কোরআন কেন বোঝো না কোরআন ওরে সেংটিয়া গ্রামের মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বাবাজিরা আমার সেই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো আপনি জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর দাসত্ব করো আমি আল্লাহর বন্দেগী করো অকুনু মা'আস সাদিকিন এরপরে তোমরা সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করো। আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যতগুলো
সাহাবী ছিলেন, সবগুলো শুধু সাহাবী নয়, সাহাবী বলে শেষ নয়, আল্লাহ আর নবীর সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করলেন। বাবাজি বন্ধুত্ব করতে গিয়ে আমার নবীজির চাচাতো ভাই যার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত ধরে আজকে আমি তো কালেমা, শুধু কালেমা নয়, আজকে আমি আপনার হাত ধরে বন্ধু হতে চাই, আপনি কি বন্ধু হিসেবে কবুল করবেন না? নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেন বন্ধু হতে চাও? বলে এই জন্য বন্ধু হতে চাই, নবীজি সাহাবী হই, আমার এখানে ক্ষান্ত নয়, আমার বড় বড্ড ভয় হয় ওই কবর দেখে। আপনি নবী বলেছেন কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ সেন্টিয়াবাসী কথাটা হয়তো কখনো শুনেছেন, আমি আবার একটাবার রিপ্লে বলি। এই যে আপনাদের মাঝে কোরআন পড়তে এসেছি, কোরআনের কথা বলতে এসেছি, যারা প্রথমে কোরআন শিক্ষা করে তারা একটা মাদ্রাসা, এইরকম একটা মাদ্রাসা ভেন্নাবাড়ির জমিনে, এই ভেন্নাবাড়ির জমিনে আমি গত নভেম্বর মাসের 29 তারিখে মাহফিল করতে গিয়েছি। কবরস্থানের পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসার নাম, মাদ্রাসার যিনি মুহাত্তামিম তার নাম হাফেজ মাসুম বিল্লাহ। এই হাফেজ মাসুম বিল্লাহ ওই মাদ্রাসার মুহাত্তামিম আমার কাছে ওই জালসার দিনে ছুটে এসেছে। আর একজন হাফেজ হাজী সাহেব যার নাম আব্দুল হামিদ হাজী সাহেব, এই দুইজন মিলে আমার কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি যেই মাহফিলটা করার জন্য এসেছেন এই মানুষটার নাম মঞ্জুরুল ইসলাম। এই মঞ্জুরুল ইসলামে এক নয় দুই নয়, আজকে 41 দিন হলো ওই কবরে তাকে রাখা হয়েছে। হুজুর মাত্র 4 দিন আগে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো ওই মঞ্জুরুল ইসলামের কবর দিয়ে ধোঁয়া উঠতেছিল। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা হিসাব দিব মোদের আল্লাহর কাছে। ও বান্দার হিসাব যদি চায়, দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়, হাসতে দুনিয়া बरमिसाले कंतारा, हस्ते दुनिया बरमिसाले कंतारा, बगुजर जुए दरसदारी रुबरा औ इमामुल अव्वलीन वल आखिरीन औ इमामुल अव्वलीन वल आखिरीन, बहर सदके गे रहमतल लिल आलमीन, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, मस्जिदे ओ शुद्ध हमारू ए ज़मीन। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिनके तजल्ली से उजाला। সকলেই ঝংকার দা কালেমা পড় বলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মিত্রকে বরণ করিয়া গাইত যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে
বস্তা পিঠে করে নিয়ে সে যদি তো দুস্থ মায়ে, কোথায় গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথায় গেল সেই সোনার মানুষ? কোথায় সেই মুসলমান? কালেমা পড়েন লা ইলাহা, একটু মহব্বতে লা ইলাহা। লা ইলাহা। চাঁদ সূর্য আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের তুই দয়া, আমার আল্লাহ নামের তুই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নাল্লা মহাজননীর বুকের বান্দা, মহাজননীর বুকে, ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নাল্লা মহাজননীর বুকের বান্দা, মহাজননীর বুকে। ওই আল্লাহ রে ভুইলা না রে, ওই আল্লাহ রে ভুইলা না রে, জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারো ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি একদিন ভেঙে যাবে বাসা, ঠিক না? ও তোমার গোনা দিন ফুরায়া যাইবে, এই জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে আমার সঙ্গে একটু পড়তে হবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। যারা মরবেন না তারা বলবেন না, চুপ করে থাকেন। আর যারা মরবেন তারা বলেন। ঠিক, আমাদের মৃত্যু আছে না নাই? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ যাদের আছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টুডে অর টুমরো, আজ হোক আর কাল হোক, আমি আপনি চলে যাব। চলে যাব না? যেতে হবে। কিন্তু ওই কবর আমাদেরকে ডাকছে। রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি নবীজির মুখ থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, এই মাটি এমন ভাবে ডাকছে, ও আদম সন্তান, আমি মাটির উপরে, তুমি গৈরবময় হয়ে চলছো, তুমি অন্যায় করে চলছো, কিন্তু আমি মাটির যে কত কষ্ট হয় একটা বড় তুমি ভাবলা না। আদম সন্তান, তুমি কাল আমি কবরের আসামি হয়ে যাইবা। যখন তোমাকে কবরের মধ্যে রেখে ওই তোমার আপনজন চলে যাবে, তখন আমি চাপ দেব, তখন তোমাকে ঠেকাবে কে? ও আদম সন্তান, একটু নম্রতার সাথে তুমি আমি মাটির সঙ্গে চলার জন্য চেষ্টা করো। আমার সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করলে মৃত্যুর পর তুমি যখন ইতিম হয়ে কবরে আসবা, সেদিন আমি মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ বলেন।
তাহলে ওই মাটির কথা, ওই কবরের কথা মনে করা দরকার আছে না নাই? তাহলে জবান খুলে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। এখন আওয়াজ হয় নাই, এখন আওয়াজ হয় নাই। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, সন্ধ্যা হবার আগেই ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরি মেলা। কারে দিবা সেদিন জরে ধুম, কারে দিবা সেদিন জরে ধুম, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, মোহাব্বতে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সাহারি পাশে বসে তারা করিবেন কান্দন, ঠিক না? সাজাইবে সেদিন মনের মতন, সাজাইবে সেদিন মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, মোহাব্বতে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা একদিন সবই যে মিশে, ঠিক না? সব আশা সব ভালোবাসা একদিন মিশে হয়ে যাবে। উল্লাপাড়ার আপনার ওভার ব্রিজের পশ্চিম পাশে 3 তলা থেকে 4 তলা একজন একটা বিল্ডিং দিয়েছে, 5 তলা বিল্ডিং, সব কমপ্লিট। আমাদের দাওয়াত করেছে, বলেন আব্দুল আলিম গ্যাস লাইনের হুজুর আমার এই যে আমার দোয়ার অনুষ্ঠানে দোয়া করবে, আমরা যাব। কিন্তু সকাল বেলায় একটা ব্যাড খবর আসলো। এই খবরটা হলো, যেই মানুষটা বিল্ডিং তৈরি করেছে ওই মানুষটা নিচে এসেছে, শরীরের মধ্যে খারাপ লাগছে, অস্থিরতা বোধ করছে। সেখান থেকে শ্যামলীপাড়া কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেয়ার হাসপাতাল থেকে আসার ভাগ্য হয় নাই, ওখানেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনার ভাইরা, কিসের আশা করি, কি নিয়ে গৌরব করি? যেই মানুষটা 5 তলা বিল্ডিং দিয়েছে শোয়ার ভাগ্য হয় নাই। আমি আপনিও একদিন চলে যেতে হবে, এই জন্য ঘুইরা মরি আমরা মায়ারি পিছে, এত আশা ভালোবাসা একদিন সবই যে মিছে, এত আশা ভালোবাসা একদিন সবই যে মিছে। কোন দিন যেন আইসা পরে ভাইয়া, কোন দিন যেন আইসা পরে মাগো আজরাইলের হাতের সিটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাগো
দরদের আল্লাহ, আপনার আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ভূখণ্ডের স্বাধীন একটা রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার আওতাধীন আল্লাহ সেংটিয়া ছোট্ট একটি গ্রাম, ছোট্ট একটি গ্রামের দক্ষিণ পাড়া আপনার বান্দা মরহুম মকফুর নূর মোহাম্মদ আলী সরকার সাহেবের কলিজার টুকরা সন্তান নজরুল ইসলাম আব্দুল মজিদ রব্বুল আলামিন বাবার নাজাতের জন্য আজকে কলিজা ভরা দরদ নিয়ে একটা কোরআনের আয়োজন করেছে। আল্লাহ, এই কোরআনের মজলিসে আপনার বান্দা মরহুম মকফুর নূর মোহাম্মদ সরকারের খিতাকাঙ্ক্ষী দরদি জামাতারা হাত তুলে ধরেছে, আল্লাহ আত্মীয় স্বজনেরা হাত তুলে ধরেছে, ভাইয়েরা হাত তুলে ধরেছে গো মাওলা, এমনি করে কলিজার টুকরা সন্তান সহ ভাতিজারা হাত তুলে ধরেছে, রেখে যাওয়া স্ত্রী হাত তুলে ধরেছে, বিশেষ করে বাবার দরদি এই কলিজার টুকরা মেয়েরা হাত তুলে ধরেছে, যেই আঙ্গিনার মধ্যে কোনদিন আর আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারবে না। রব্বুল আলামিন একদল পাগল পারা মিয়াগুলো নইয়া আপনার শাহী দরবারে এ বাবার নাজাতের জন্য দুইটা হাত তুলে ধরেছে। আল্লাহ, আপনার বান্দা নূর মোহাম্মদ সরকারের কবরটুকু রিয়াজুল জান্নাত পরিণত করে দেন। আল্লাহ, তার আব্বা আম্মা অন্ধকার কবরে শুয়ে আছে, মাফ করে দেন। তার ভাইদের মধ্যে যে ভাইরা চলে গেছে, ভাইদের কবরটুকু রিয়াজুল জান্নাত পরিণত করেন। সরকার বংশধর থেকে যত মানুষ চলে গেছে আপনি মাফ করে দেন গো মাওলা। আল্লাহ, আমাদের এই কবরস্থানে যত মুর্দা ঘুমিয়ে আছে মাফ করে দেন। রব্বুল আলামিন যতগুলো মানুষ কোরআনের মজলিসে এসেছে আসবে নিয়ত করেছে প্রত্যেকজনকে মাফ করেন। আমাদের মা বোনদেরকে আপনি মাফ করে দেন গো মাওলা। রব্বুল আলামিন বিশেষ করে আপনি আমাদের দরদি মানুষগুলোকে মাফ করে দেন। যেই দিন আমাদের নামে ও মালিকাল মাউত আজরাইল আল্লাহ পাঠাইবা, ওই দিন এই সোনার মানুষগুলোর মুখের মধ্যে আপনি পড়াইয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে নন্তর। আল্লাহু আকবার। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে নন্তর।
টুকা দিয়া নবীজির রওজায়ে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার আওতাধীন বাঙ্গালী ইউনিয়নের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম সেংটিয়া দক্ষিণপাড়া মরহুম মকফুর নূর মোহাম্মদ সরকারের আঙ্গিনার মধ্যে তার ছেলেদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব সারে তাজ মাথার মুকুট ওস্তাদ সমতুল্য উপস্থিত আছেন একাধিক আমার কলিজার টুকরা বন্ধুবর যুবক ভাই এবং বাবাজিরা, বিশেষ করে আব্বার বয়সের অনেক মুরব্বী আয় নিজাম, পর্দার আড়াল থেকে কলিজার টুকরা আমার জনম দুঃখী মা এবং বোনেরা, আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই আল্লাহ তাবারক তাআলার উপরে শুকরিয়া যাপন করছি, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টি সেরাজি আল্লাহ তাআলা আমাদেরকে খলাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে শেষ করেননি, মানুষ রূপে সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে বাছাই করে ইচ্ছাকৃত করে মনোনীত করে আদর করে সহাগ করে শরীরকে সুস্থ রেখে পুত পবিত্র মাস শাওয়াল মাসের এই পবিত্র দিনে পবিত্র জায়গায় বসে দুটি কথা শ্রবণ করা এবং বলার তৌফিক ইনায়েত দান করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামতপূর্ণ জায়গা বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর দেওয়া জব্বান, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শিখানো ভাষা জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। সেংটিয়াবাসী, সাতবাড়িয়াবাসী, যে যেখান থেকে এসেছেন স্বজনেরা, সকলকেই আমি উদাত্ত আহ্বান করে বলছি, কেন যুগে যুগে রাসূল এই কথা বললেন ভাইজান বাবাজিরা? এই কারণেই বলেছিলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপটা ধারণ করবে, কাহ্হার শব্দের অর্থ ভয়ঙ্কর, যখন ভয়ঙ্কর রূপটা ধারণ করবে এমন কঠিন মুহূর্তে সবগুলো নবী আনাফসি আনাফসি যার যার চিন্তা সেই করবে। আমার আপনার দরদের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের পাগল করা ওয়ার্ল্ড টুগেদার বিশ্ব মুসলিম কান্ট্রির দরদের নবী ওই দিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ বলবেন, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতিনকে মাফ না করা হবে, ক্ষমা না করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি দরদের নবী, আমি মায়ার নবী, আমি বিশ্ব নবী এখান থেকে সিজদা উত্তোলন করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আমরা বাংলার জমিন থেকে আদর করে শখ করে রওজাতুল আতওয়ার দিকে লক্ষ্য করে নবীজির প্রতি দরুদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার বাপ ভাইরা, পবিত্র কোরআন শুনতে এসেছেন, কোরআন থেকে এখন কথা হবে। আমি পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন সুদীর্ঘ 23টা বছর বিশ্ব নবীর উপরে। স্থান কাল পাত্র ভেদ অবস্থান বুঝে কোন জায়গায় কি লাগবে, কার কতটুকু প্রয়োজন, কোন জিনিসের কতটুকু প্রয়োজন, মানুষ কিভাবে জান্নাতে যাবে, কোরআনের মধ্যে সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যদি এই কোরআন না ধরি, না পড়ি, তাহলে কি বুঝতে পারবো? যারা কোরআন না পড়ে তারা আলেম ওলামাদের মুখ থেকে শোনা দরকার আছে না নাই? কিন্তু কিছু পণ্ডিত মার্কা মানুষ আছে, বলে ঘরের ভিতর থেকে শোনা যাবে, জানা যাবে। আপনারা যে এই জায়গায় বসেছেন, এই কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে এট এ টাইম যদি কারোর মৃত্যু হয়ে যায়, লোকটা জান্নাতি মানুষ হবে। কারণ আমাদের তো শুধু খালি খুঁজতে হবে আমরা কোথায় থেকে জান্নাতে যাব, কারণ আমলে তো শূন্য। এই জন্য সর্বদাই আমরা ইমানি মসলায় আপনার ইসলামিক সেমিনারে বেশি বেশি বসার চেষ্টা করব। রাসূল বলছেন সবচাইতে দামি জায়গা সেটা আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা সেটা হলো বাজার। এখন বলেন তো, বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি?
বাজারে কেন লোক বেশি? কারণ ঈমানের মধ্যে নিশ্চিত ভেজাল আছে। ভেজাল না থাকলে তাহলে কেন আমরা বাজারে গিয়ে বসে থাকবো? ঈমানদারদের স্থান ভালো জায়গা, সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। সেই মসজিদের মধ্যে আমরা না বসে আজকে আমরা বাজারের মধ্যে অবস্থান করি। কারণ এটা আমাদের দোষ নয়, এটা আমাদের নফসের দোষ নয়, এটা আমাদের কপালের দোষ। আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। সুতরাং যেদিন আপনি ওই অন্ধকার কবরের আসামি হয়ে যাবেন, সেদিন আর আফসোস করে আপনি আর সেদিন শেষ করতে পারবেন না, কাজ হবে না। সুতরাং সেই সময়টা এখন আমাদের অর্পণ করতে হবে, অর্জন করতে হবে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেকটি সময় যখন আপনি এই দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় জান্নাতের মধ্যে গাছ তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। সোনার বাপ ভাইরা, আমি পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর বাকারা, 3 নম্বর আলে ইমরান, 4 নম্বর নিসা, 5 নম্বর মাইদা, 6 নম্বর আনাম, 7 নম্বর আরাফ, 8 নম্বর আনফাল, 9 নম্বর সূরাতুত তাওবা। সূরা তাওবার 119 নম্বর ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে 1-2টা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় একটু কথা হবে, কথা গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য একটু লম্বা করেছি, সেটা হলো যে আমাদের তাবারকটা শুরু করেছে, অল্প সময়ের মধ্যে তাবারক হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা আমলিয়াতের কথা বলবো, যে আমলগুলো করলে আমাদেরকে আল্লাহ তাআলা কবর জগতে হয়তো মাফ করতে পারে। মাফ করার মালিক কে? কথা বলেন কে? তো আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? আবার আল্লাহ যদি আমাদেরকে ধরিয়ে দেয়, আমাদের কোন এমপি মন্ত্রীকে আমাদের বাঁচাতে পারবে? তাহলে আমরা কার পিছনে ঘুরি? যে আল্লাহ আমাদেরকে মাফ করবে, যেই আল্লাহ আমাদেরকে ধরে দিবে, সেই আল্লাহর ইবাদত থেকে যখন বান্দা দূরে থাকে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, তোমার কপাল পুড়ে গেছে বান্দারে। আল্লাহ তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তো তাকে স্মরণ করি, শুধু স্মরণ নয়, কানাত